আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব পাওয়ার্ড বাই সিমেন্ট রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। প্রিয় দর্শক, সবটা সবাই জুড়ে আপনাদের সাথে থাকছি আমি SAR সিবগাতুল্লাহ এবং আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মুফতি মোহাম্মদ হাসিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে অনেকেই জানতে চায় যে মোনাজাতটা কি এবং মোনাজাত বা দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি? ইসলামের দৃষ্টিতে মোনাজাত মানে গোপনে আল্লাহ তাআলার সাথে আলাপচারিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিনের সাথে বান্দা একান্তে কিভাবে কথা বলবে। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার কাছে চাও বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে চাওয়া মাত্রই আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। যখন বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, জানতে চায়, আপনাকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি তো খুব নিকটেই আছি। আচ্ছা, সুবহানাল্লাহ। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। বিপদগ্রস্ত অবস্থায় এমন কি আছেন আল্লাহ তাআলা ছাড়া যিনি এই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। মানে ইবাদতের মূল, একেবারে মগজ, যেটাকে সারাংশ, সামারি। আচ্ছা আচ্ছা। তো মুমিন বান্দা সমস্ত ইবাদতের মধ্যে সে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকবে, একান্তে আল্লাহ তাআলার সাথে আলাপচারিতা করবে, এর থেকে বড় ইবাদত আর কি হতে পারে? আচ্ছা, এটাই হচ্ছে মোনাজাত বা দোয়া। এটাই মোনাজাত। আচ্ছা, তাহলে দোয়া কবুলের শর্তগুলো কি কি জনাব? সুবহানাল্লাহ। দোয়া কবুল হওয়ার শর্ত, আসল কথা হলো আল্লাহ তাআলাকে যখন ডাকবো, আপনি যখন একে অপরের সাথে কথা বলি, তখন কি করি? আপনার দিকে আমার সম্পূর্ণ মনোযোগ, হৃদয়, মন সব কিছু একাকার করে আমি আপনার দিকে তাকিয়ে থাকি, আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। তো আল্লাহ তাআলাকে যখন ডাকবো, হৃদয় মন উজাড় করে আল্লাহকে বলবো, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ শুধুমাত্র অপেক্ষা থাকেন বান্দা কখন আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা ওসিলা খুঁজেন। যখন কোনো বান্দা আল্লাহকে কেউ ডাকেন, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ভালো লাগে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বান্দা স্বাভাবিক অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকেন, এই বান্দা যখন বিপদগ্রস্ত হন, আল্লাহকে ডাকেন, তখন ফেরেশতারা বলতে থাকেন যে এটা তো কোনো একজন পরিচিত ব্যক্তির আওয়াজ মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা আমরা যত ইবাদত করি না কেন, এই সমস্ত ইবাদতের মধ্যে এই মুখুল ইবাদা, এই আল্লাহ তাআলার কাছে মোনাজাত করা, সেটা যেন ভুলে না যাই। যে কোনো ইবাদতের পরে, যে কোনো নামাজ হোক বা দান সাদাকা হোক, সর্বাবস্থা আল্লাহর কাছে দোয়া করা। এমনকি রাস্তায় হাঁটতে গেলে, আমরা রাস্তায় বের হয়েছি, সেখানে দেখা যাচ্ছে গাড়ির অনেক বেশি জঞ্জাট, অনেক বেশি জ্যাম, সেই সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আপনি আমাকে অতি সত্বর একটা গাড়ি ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। এক কথায় সদা সর্বদা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। তার মানে বোঝা যাচ্ছে যে যখন আমরা একটু কষ্টের মধ্য দিয়ে পার করি, সেই টাইমে আমাদের এই কষ্টের কথাগুলো শোনার জন্য মানে আমাদের সবচেয়ে নিকটবর্তীই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, দোয়া কবুলের কি একটা শর্ত এরকম আছে যে হালাল রিজিক খাওয়ার বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি মুহতারাম, অবশ্যই। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ আছে যে আল্লাহ আল্লাহ বলতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তার এই দোয়াকে কোনোভাবেই গুরুত্ব দেন না। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেন যে তার মাকালুহু, তার যে খাবার সেটা হারাম। আচ্ছা, খাবার হারাম, সে যে কাপড় পরেছে, মালবাসু হারাম, সে যে পোশাক পরেছে সেটা হারাম। তাহলে আগাগোড়া সব কিছু হারাম, সেটা কিভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে হারাম খাবারের মাধ্যমে শরীরের কোনো একটা অংশ বর্ধিত হয়, সেই অংশ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ মাফ করুন। এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য সদা সর্বদা আমাদের সচেতন থাকতে হবে, কোনো হারাম খাবার যেন আমার পেটের মধ্যে না যায়। এই বিষয়ে আপনার কাছ থেকে আরও বিস্তারিত ইনশাআল্লাহ জানবো। সময় হয়েছে একটা বিরতি নেবার। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জব পাওয়ার্ড বাই সিমেন্ট রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষক জেডএসআরএম। মুহতারাম, আপনি খুব সুন্দর করে বলছিলেন দোয়া কবুলের বিভিন্ন শর্তগুলো। রিয়া কিংবা লোক দেখানো ইবাদতটা কি? আল্লাহ ইয়াযু বিল্লাহ। প্রথমে তো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া দরকার।
এটি একটি ব্যক্তিগত সমস্যা না, আচ্ছা, এটা আচ্ছা। একটি বলতে গেলে একেবারে বৈশ্বিক সমস্যা সমস্যা। বা আমাদের ইমানদার যারা আছে তাদের জন্য একটি বড় ফিতনা, বড় আচ্ছা, পরীক্ষা এটা। আচ্ছা, যে শয়তান প্রথমত কোনো বান্দা যখন এবাদত করে না তখন তার কাছে শয়তান যায় না, কিন্তু যখন সে আস্তে আস্তে এবাদত বন্দিগিতে উদ্বুদ্ধ হয়, উৎসাহী হয়, ওলামা একরামের বিভিন্ন ওয়াজ নসিহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাণী, কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে যখন উদ্বুদ্ধ হয়, শয়তান তখন এসে তাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় হয় যে সেটা শিরকে সগীর, আচ্ছা, যে মানুষ অন্যকে দেখানোর জন্য ইবাদত করবে। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন। ওয়া ইয়ামনাউন আল মাউন। তো মূল কথা যেটা বলছিলাম যে ওই সমস্ত নামাজির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লাআনাত। আচ্ছা, নামাজির উপর লানত কথাটা শুনতে কেমন না? নাউযুবিল্লাহি মিন যালিক। যে নামাজি তার উপর আবার অভিশাপ তার কেন? উপর, তার উপর হ্যাঁ, একটু পরিষ্কার করেন। হ্যাঁ, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। আচ্ছা, আচ্ছা, ওলামা ইকরাম বলেন যদি এখানে আন শব্দ না ব্যবহার করে যদি ফি ব্যবহার করতেন, যদি বলতেন নামাজের মধ্যে, তাহলে উম্মতের আমরা সবাই ধরা খেয়ে যেতাম। কারণ নামাজের মধ্যে আমাদের মন খুশু থাকে না। থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের আলোচনার বিষয়টা না। তো বলছিলাম এরপরে যারা আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন, যারা ইউরাউন মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আমি খুব ইবাদত গুজার, আমি খুব সুন্দরভাবে ইবাদত করছি। হজ করলে আমি হাজি, মানুষ যেন আমাকে বলে যে আমি খুব হাজি সাহেব, এভাবে করে আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করছি। অথচ আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেছেন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে তাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য। সুতরাং আমাদের ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য, এখানে অন্য কোনো বৈষয়িক কোনো বিষয় থাকতে পারবে না। যদি বৈষয়িক কোনো বিষয় থাকে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের জন্য তুমি ইবাদত করেছিলে তাদের কাছ থেকে তুমি সওয়াব নিয়ে নাও। রমজান মাসে আমাদের মা বোনেরা বেশ মজার ইফতারি তৈরি করে, খাবার তৈরি করে। অনেক সময় আমাদের বাড়ির যারা কর্তা থাকে তারা যদি একটু লবণ বেশি হয়ে যায় রাগ করে, অথচ সারাদিন তারাও কিন্তু রোজাদার। প্রশ্নটা হচ্ছে ঠিক এই মা বোনরাই জানতে চান রোজারত অবস্থাতে লবণ কিংবা মিষ্টি এগুলো একটু চাখা যাবে কিনা, কারণ তার স্বামী তাকে রাগ করে। আচ্ছা, সুন্দর কথা বলেছেন। প্রথমত যে স্বামীরা রাগ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাইয়েরা আপনারা একটু খেয়াল করা দরকার, যিনি রান্না করছেন তিনি চাচ্ছেন সবচেয়ে সুন্দর, ভালো, মজাদার খাবার আপনাকে পরিবেশন করার জন্য। এমতো অবস্থায় তার অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদের উচিত মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। এরপরে কথা হচ্ছে যে খাবারের মধ্যে লবণ বেশি হলো কম হলো, এটা আসলে যারা রান্না করেন রাঁধুনি তারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারেন খাবারের মধ্যে কতটুকু কি হচ্ছে। এর বাহিরেও বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে দিয়ে খাবার এটাকে টেস্ট করিয়ে নিতে পারে। একান্ত যদি এমনটা হয় যে চাকতে হয়, সেটা যেন ভিতরে চলে না যায়। যদি ভিতরে চলে যায় তাহলে তো সেটা রোজা ভঙ্গের একটা কারণ হয়ে যাবে, কারণ খাবার ভিতরে চলে যাওয়া তো। এই জন্য উত্তম হচ্ছে যে মুখের ভিতরে খাবার না দেওয়া। হ্যাঁ, এটা মাকরুহ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এই জন্য সচেতন থাকা উচিত। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে রোজা রাখা অবস্থাতে অনেক সময় আমাদের স্লাইন নিতে হয় শরীরে, কিংবা ইনজেকশন, টিকা নিতে হয়, তা আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? উলামা ইকরামের কথা এবং কোরআন হাদিসকে সামনে রেখে যেটা বলা যায়, এমন কোনো জিনিস গ্রহণ করা যেটা দ্বারা আমার খাদ্যের কাজ হয়, রেজা বলা, রেজা। যদি খাবারের কাজ হয়, অর্থাৎ আমরা খাবার খাই কি জন্য? শরীরের বল বৃদ্ধির জন্য, শক্তি সঞ্চয় করার জন্য। তো খাবারের কাজ হয় এমন কিছু যদি পুশ করা হয় শরীরের মধ্যে, তাহলে রোজা ভেঙে যাবে। অন্যথায় যে দুর্বলতা কাটানোর জন্য, এটা খাবার হিসেবে না। অসুস্থ ব্যক্তি তার স্যালাইন নেওয়া হচ্ছে, দুর্বলতা দিয়ে যাচ্ছে, কিন্তু এর স্টমাকে কোনো ধরনের পাকস্থলীতে কোনো ইয়ে আসছে না, তাহলে এমন অবস্থায় তার রোজা কোনো সমস্যা হবে না। প্রয়োজনের কারণে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। মানে খুব ভালো লাগলো যে ইসলাম প্রয়োজনের ক্ষেত্রে কতটা উদারতার পরিচয় দিয়েছে। যে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার করে বলছিলেন, সুযোগ থাকলে আরও শুনতাম। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট, সহ পৃষ্ঠপোষক জেটেসারে। দেখা হচ্ছে সওয়াল জবাবের আগামী পর্বে। সে নাগাদ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।